প্রায় 6টা 6:30 বেজে যাবে, মোটামুটি 6:30 নাগাদ আমি তোমাদের গার্জিয়ানের সঙ্গে কথা বলবো। তোমাদের সেশনের মধ্যেই, অর্থাৎ 5 মিনিট আমরা গার্জিয়ানের সঙ্গে কথা বলবো। গার্জিয়ানের সঙ্গে কথা বলবো 5 মিনিট, 5 মিনিট না, 2 মিনিট কথা বলবো। তাহলে আবার বলে নিচ্ছি, থার্ড সেশনে আমরা গার্জিয়ানের সঙ্গে কথা বলবো। দেন আরেকটা কথা বলছি যে ক্লাস চলাকালীন সময়ে তোমরা কিন্তু গ্রুপে কোনো মেসেজ কমিউনিকেট করবে না। গ্রুপে বলো বা মানে জুমেও কোনো মেসেজ তোমরা অপারেট করবে না, মানে কারোর সাথে কারোর যাতে কোনো কমিউনিকেশন না থাকে। এটা যদি আমার এখানে দেখা যায় তাহলে কিন্তু আমি গ্রুপ থেকে বের করে দেবো। ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি আজকের দিনের ক্লাস। তার আগে আরেকটু কথা, তোমরা অনেকে যেমন আমি নামগুলি বলছি না, আমার কাছে এখানে নামগুলি আছে যে ওরা এখন এটা প্রুফ করতে বলা হয়েছে। কটা ইজিক্যাল টু আছে, দিস ইজ ইজিক্যাল টু দিস ইজ ইজিক্যাল টু দিস ইজ ইজিক্যাল টু, এরকম 3টা জিনিসের সঙ্গে ইজিক্যাল টু আছে, দুটো ইজিক্যাল টু সাইন ইন সেম লাইন। এই ধরনের অঙ্ক আমরা ক্লাস 9-10-এ কিছু না কিছু করেছি। সেখানে আমরা এই ধরনের অঙ্ক করার সময়, যেমন আমি দিচ্ছি তোমাকে একটা এক্সাম্পল, ধরো এরকম একটা কোশ্চেন ছিল 2 to the power x is equal to 3 to the power y is equal to 5 to the power z, if this is given to you prove that this proof করতে বলবো। ঠিক আছে, তাহলে এইরকম দুটো ইজিক্যাল টু ওয়ালা যদি কোনো অঙ্ক আমরা ক্লাস 9-10-এ যা করেছি, সেখানে আমরা একদম সরাসরি কিছু না বলে বা কিছু না বুঝে আমরা সরাসরি কে ধরে নিয়েছি, তাই তো, সরাসরি কে ধরে নিয়েছি। তাহলে এইগুলিকে আমরা অনেক ক্ষেত্রে কে মেথডও বলা হবে। অর্থাৎ তুমি মনে রাখবে কিছু কিছু জিনিস, যেমন সার্ডের যদি কোনো অঙ্ক থাকে তাহলে যেমন কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করি। কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে যদি 2 + 3i কোনো ইকুয়েশনের রুট হয় তাহলে তার কনজুগেটটা হয় অ্যানাদার রুট। কিছু কমন জিনিস আছে অঙ্কে, ঠিক আছে, রেশনালাইজ করার ব্যাপারটা ঠিক তেমনি এইরকমই কিছু কিছু জিনিস রয়ে গেছে যেগুলি আমরা কমনলি এসব করতে পারি। একই জিনিসের মধ্যে প্লাস এবং মাইনাস থাকলে কম্পোনেন্ট ও ডিভিডেন্ড, এগুলি কতগুলি গতানুগতিক মানে ধারা আছে আমাদের পড়াশোনার মধ্যে, সেগুলি আমরা মানে সিস্টেমেটিক্যালি বলো সিমেট্রিক্যালি বলো আমরা অ্যাকসেপ্ট করে নেই। মানে এরকমটা হতে পারে। শ্রেয়শীল এখন এন্ট্রি হয়েছে, শ্রেয়শীল তুমি এন্ড টাইম দেখোনি, তুমি মেসেজটাও এন্ড টাইম দেখোনি, এবং তুমি এখনো এন্ট্রি করেছো, ইউ আর লেট। তো যাই হোক, আমরা এখানে ধরলাম এটা ইজিক্যাল টু, তাহলে সবটা ইজিক্যাল টু আমরা ধরে নেই কে, দিস ইজ ইজিক্যাল টু কে। অর্থাৎ এরকম দুটো ইজিক্যাল টু থাকলে আমরা কে ধরে কাজ করব। তো যদি এটাকে কে ধরি তার অর্থ হচ্ছে তোমার পি সাইন আলফা ইজিক্যাল টু কে, q sin 120 plus alpha is equal to k upon r into sin 240 degree plus alpha, এইটা is equal to তাহলে k. As it is required to show that pq plus qr plus rp is equal to 0, so we are in need of finding the value of pqr from this relation, and definitely the value of p will be calculated in terms of k, and in terms of k বেরোবে। কিউটাকে আমরা বের করে নেব এরকম ভাবে, তোমার কি বলবো এটাকে, কে বাই সাইন 120 ডিগ্রি প্লাস আলফা, এবং আর ইজ ইকুয়াল টু বের করে নেব আমরা কে বাই সাইন 240 ডিগ্রি প্লাস আলফা। Once you find out the PQR, you can easily put the values of PQR in the given condition, so that PQ plus QR plus RP is equal to, what is the value of P? It is K by sin alpha. What is the value of Q? It is K by sin 240 degree plus alpha. Then Q, K by sin 240 degree plus alpha. K by sin প্লাস আলফা। আমরা সিম্পলি জাস্ট PQ এর ভ্যালুগুলো বসাচ্ছি, আর কিছু না।
এটা হচ্ছে 120 প্লাস আলফা, এটা হচ্ছে সাইন 240 ডিগ্রি প্লাস আলফা প্লাস কে বাই সাইন 240 ডিগ্রি প্লাস আলফা ইন্টু কে বাই সাইন আলফা। কেউ যদি এখানে হাতের লেখা বুঝতে অসুবিধা হয়, জাস্ট ঠিক আমি কি করেছি, আমরা শুধুমাত্র এখানে কি করেছি, পি কিউ আর এর ভ্যালুগুলি বসিয়ে দিয়েছি। দিস আর দ্য ভ্যালুজ অফ পি কিউ আর কিছুই না। নাও ইফ ইউ টেক এলসিএম, তাহলে কি পাবে দেখো, উপর থেকে তোমার কে স্কয়ার কমন যাচ্ছে, টেক কমন কে স্কয়ার। আফটার দ্যাট ইউ টেক দ্য এলসিএম। এলসিএমটা হচ্ছে সাইন আলফা, সাইন 120 প্লাস আলফা, সাইন 240 ডিগ্রি প্লাস আলফা। তাহলে উপরে কি চলে আসছে, আমরা একদম সাজিয়ে লিখে নিচ্ছি, সাইন আলফা সাইন 120 প্লাস আলফা প্লাস সাইন 240 ডিগ্রি প্লাস আলফা। তাহলে দেখো, উই আর গোয়িং টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ দ্য এক্সপ্রেশন। ওকে, এবং তার রেজাল্টটা কি প্রুফ করতে হবে, জিরো প্রুফ করতে হবে। সো আমরা তার ভ্যালুগুলি বসিয়ে তাকে সিম্পলিফাই করলাম, মানে সিম্পলিফাই করলে যেহেতু এগুলো প্রত্যেকে ফ্র্যাকশনাল ফর্মে আছে, তাহলে এলসিএম ছাড়া তো আমাদের কোনো রাস্তা নেই, এটা আমরা এলসিএম করে নিলাম। আফটার এলসিএম তুমি দেখো নিচে একটা বড় একটা এক্সপ্রেশন আছে, উপরে একটা এক্সপ্রেশন আছে। সো তার ভ্যালুটা যদি জিরো হতে হয়, এই জিরো হওয়ার জন্য কোন অংশটা ইম্পর্টেন্ট ভূমিকা নেয়, ইট ইজ ইন ফ্র্যাকশনাল ফর্ম। সো ইফ ইটস রেজাল্ট বিকাম জিরো, যদি রেজাল্টটাকে জিরো হতে হয়, then its numerator should be equal to 0. Denominator কোনো ভূমিকা নেই এখানে, the numeratorটা 0 হতে হবে। সো আমরা লিখছি এখান থেকে কে স্কয়ার ইনটু, নিচটাকে আমরা লিখবো না, একবারই লিখবো সাইন আলফা সাইন 120 প্লাস আলফা সাইন 240 ডিগ্রি প্লাস আলফা। ওকে, উপরে দেখো এখন কি ছিল, সাইন আলফা ছিল সাইন দিস, অর্থাৎ তিনটে ট্রিগোনোমেট্রিক ফাংশনের সাম ফর্ম আছে এখানে। তাহলে এই চ্যাপ্টারটাই হচ্ছে সাম টু প্রোডাক্ট, প্রোডাক্ট টু সাম এ কনভার্সনের ফর্মুলা এখানে অ্যাপ্লাই হবে। তাহলে আমরা এই দুটোকে সাইন সি এবং সাইন ডির জন্য চিন্তা করি, অর্থাৎ এই দুটো মিলিয়েও ফর্মুলা ফেলতে পারো, এই দুটো মিলিয়েও ফর্মুলা ফেলতে পারো, এই দুটো মিলিয়েও ফর্মুলা ফেলতে পারো। ইট ইজ আপ টু ইউ, তুমি কোনটা কনসিডার করো, এটা তোমার উপর ডিপেন্ড করে। তো আমি যেহেতু আমি এই দুটোকে চুজ করছি, তাহলে সাইন আলফাটাকে ছেড়ে দিচ্ছি, বাকি দুটোকে আমরা সাইন সি প্লাস সাইন ডি ফর্মুলা পেলে। এটা হচ্ছে সাইন সি, দিস ইজ ইউর সাইন ডি। সো ইউ নো হোয়াট ইজ দ্য ফর্মুলা ফর সাইন সি প্লাস সাইন ডি। সাইন সি প্লাস সাইন ডি ইজ আওয়ার ফার্স্ট ফর্মুলা। ফার্স্ট ফর্মুলা যখন হবে তখন কি হবে, এটা 2 ইনটু ফর্মুলাগুলোর সিকোয়েন্স কি ছিল, রিদমটা কি ছিল, সাইন কস, কস সাইন, কস কস, সাইন সাইন। তাহলে প্রথম ফর্মুলা কি হবে, সাইন কস, অর্থাৎ প্রথমটা হচ্ছে সাইন 2 ইনটু সাইন, দেন তারপর হচ্ছে কস। প্রথমে কি হবে, 2 ইনটু সাইন সি প্লাস ডি বাই 2। হোয়াট ইজ ইউর সি, 120 প্লাস আলফা। হোয়াট ইজ ইউর ডি, 240 প্লাস আলফা। এটা সিম্পল, যদি তোমরা শিখে থাকো তাহলে কোনো সমস্যা নেই। এটা হচ্ছে 240 ডিগ্রি প্লাস আলফা বাই 2, এখানে হচ্ছে 120 প্লাস আলফা মাইনাস 240 ডিগ্রি প্লাস আলফা হোল বাই 2। নাও লেটস ক্যালকুলেট দ্য রিমেইনিং। ইট ইজ কে স্কয়ার। আমরা নিচে আর লিখবো না, নিচে যেমন থাকবে এরকমই আছে। তাহলে হোয়াট উইল গেট, সাইন আলফা 2 ইনটু সাইন, দেখো এখানে 120 প্লাস 240 মিলে হচ্ছে 360, আলফা আলফা মিলে হচ্ছে 2 আলফা, তো 360 প্লাস 2 আলফা বাই আলফা মিন্স 180 প্লাস আলফা। আর এটা হয়ে যাচ্ছে cos কত, 1 আলফা আলফা ক্যান্সেল, এটা হচ্ছে মাইনাস 120 বাই 2 মানে মাইনাস 60, মানে cos অফ মাইনাস 60 মানে cos 60। সো আফটার দ্যাট কে স্কয়ার ইনটু দিস, এটা হচ্ছে তোমার সাইন আলফা প্লাস 2 ইনটু সাইন 180 প্লাস আলফা হচ্ছে মাইনাস সাইন আলফা, cos 60 হচ্ছে হাফ। আমি বলে দিচ্ছি সাইন 180 প্লাস আলফা মানে 2 ইনটু 90 প্লাস আলফা। কোন কোয়াড্রেন্টে আছে, একটা 90 দুটো 90 প্লাস আলফা মানে উই আর ইন থার্ড কোয়াড্রেন্ট। ঠিক আছে, থার্ড কোয়াড্রেন্টে সাইনটা নেগেটিভ, চেঞ্জ হবে না, সো ইট উইল বিকাম সাইন আলফা। বুঝতে পেরেছো? তো এই কারণে সাইন 180 প্লাস আলফা মাইনাস সাইন আলফা হলো। তাহলে 2 and half ক্যান্সেল। তাহলে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো, নিচে যা আছে তা থাকবে, উপরে কিন্তু এটা সাইন আলফা মাইনাস সাইন আলফা হয়ে গেল। সো দ্য আলটিমেট রেজাল্ট বিকামস 0। Hence we proved PQ, QR, RP is equal to 0.
hence the problem is completed. আমি তোমাদের জন্য 15 সেকেন্ড ওয়েট করছি। তো একটা কথা বলি, অনেকে হয়তো পরের দিকে ক্লাস জয়েন করছো, অর্থাৎ সামনের চ্যাপ্টারগুলো তুমি পাওনি। তো যারা এরকম পাওনি তাদের ডিমান্ড বা রিকোয়ারমেন্ট পুট করো। আই উইল ট্রাই। উইদাউট ডিমান্ড, ইউ ডিমান্ড, আই উইল নট গিভ ইউ এন ইনফরমেশন। তুমি যদি মনে করো তোমার কিছু লাগবে, দেন ইউ আস্ক মি, টক টু মি, কাম টু মি, meet with me, and then I will serve your purpose. I think it's over. হয়ে গেছে মনে হয়। তো আমরা এই অঙ্কটা কিন্তু এইভাবে করেছি, কিন্তু দেখো এখানে p এর ভ্যালুটা কি ছিল, k by sin 120 plus alpha, q এর ভ্যালু ছিল k by sin 120 plus alpha, এগুলো ছিল এত, r এর ভ্যালু ছিল k by sin 240 degree plus alpha। এখন pq এর প্রত্যেকই কিন্তু ফ্র্যাকশন, তাই তো? যেহেতু আমাদের pq প্লাস qr প্লাস rp তার ভ্যালুটাকে 0 প্রুফ করতে হয়েছে, তাই আমরা pq এর ভ্যালুগুলি বসিয়ে দিয়েছি। But you see, whenever you handle or whenever use this fraction as a value of pqr, so তুমি দেখছো প্রত্যেকটা ফ্র্যাকশনের ডিনোমিনেটর কিন্তু চেঞ্জ হচ্ছে। So whenever we handle some fractions and their denominators are different, then it will be problematic, because in some cases we are in need of finding their LCM. But you see, 1 upon p is equal to sin alpha by k, 1 upon q is equal to sin 120 plus alpha by k, and 1 upon r is equal to sin 240 degree plus alpha by k. I just write their inverse relation. p ছিল এত, তাহলে 1 upon p হচ্ছে এত। Now you see the values of 1 by p, 1 by q, 1 upon r অনেকটাই কি আগের থেকে, এই ফ্র্যাকশনগুলো আগের ফ্র্যাকশনগুলি থেকে কম্পারেটিভলি মোর সিম্পল, এবং তাদের মধ্যে ইন্টারনাল ক্যালকুলেশন করার ক্ষেত্রে এই PQR এর এই ভ্যালুগুলি যে ছিল প্রত্যেকের ডিনোমিনেটর কিন্তু ডিফারেন্ট আছে। কিন্তু যখন হয় না রাইট 1 upon p, 1 upon q, 1 by r, you see that in all the fractions the denominators are same. So এখন তাদের মধ্যে ক্যালকুলেশন করতে কিন্তু কম্পারেটিভলি ইজি হয়। So in such cases, if you find 1 by q plus 1 by r, find their sum, then what will you see? It is sin alpha by k. This is sin 120 plus alpha by k, and this is sin 240 degree plus alpha by k. এখন তাদের এলসিএম দেখো খুব সহজ হয়ে গেল, সিম্পলি কে, তাহলে উপরে কি থাকছে sin alpha, sin 120 plus alpha plus sin 240 degree plus alpha। যদি মনে পড়ে তাহলে তুমি দেখো the value of the expression is numerator is 0, এই উপরে যে এক্সপ্রেশনটা আছে তার ভ্যালু কিন্তু 0 আফটার ক্যালকুলেশন। আমরা এটাই করেছিলাম, আগের অঙ্কে তো এটা করেছিলাম। তাহলে এটা হয়ে যাবে 0, তার মানে আলটিমেটলি তার আনসারটা কি হয়ে গেল 0। What does it mean? It means that 1 by p plus 1 by q plus 1 by r is equal to 0 here. It means 1 by p, 1 by q plus 1 by r is equal to 0, and it means PQR LCM যদি নাও তাহলে QR plus RP plus PQ becomes 0. It means QR plus RP plus PQ is equal to 0. So you see, this procedure is more simple than the previous method. In this method, আমরা সরাসরি PQ QR এর ভ্যালু পুট করে নিই, আমরা 1 by P, 1 by Q, 1 by R এদের সাম করে দিয়েছি। এই ক্ষেত্রে সাম করার ক্ষেত্রে সুবিধা কি পেলাম আমরা? প্রত্যেক ক্ষেত্রে যেহেতু PQ R এর ভ্যালুগুলো ফ্র্যাকশন ছিল, তাদেরকে উল্টে দিলেও তারা ফ্র্যাকশনই থাকবে, কিন্তু এই ফ্র্যাকশনগুলিকে হ্যান্ডেল করা much more easy than the previous fractions. বিশেষ করে এলসিএমটার দিকে নজর দেওয়ার কথা বলছি। আগেরবার এলসিএমটা একটু ক্রিটিক্যাল হয়েছিল, তাদেরকে এলসিএম করতে হয়েছিল, কিন্তু এইবার এলসিএম করাটা কম্পারেটিভলি, তাই অনেকে এই অঙ্কটা এইভাবে করতে পারে। সো ইউ সি the same problem can also be solved in this way. ঠিক আছে, এখানে টার্গেটটা কিভাবে ফিক্স আপ করেছি, এখানে আমরা 1 by p, 1 by q, 1 by r এর ভ্যালু বের করেছি। তাহলে এই ভাবনাটা আসলো কোথা থেকে? আসলে তুমি জানো যে PQ plus QR plus RP is equal to 0
ইট মিনস এটাকে আমরা অন্য রকম ফর্মেও লিখতে পারি, জাস্ট ডিভাইড দ্য হোল ইকুয়েশন বাই পি কিউ আর, সবটা ইকুয়েশনকে পি কিউ আর দিয়ে ডিভাইড করো, তাহলে কি পাবে তুমি 1/p 1/q is equal to 0. তো এইটা 0 হলে এটা 0 হবে, বা কনভার্সলি এইটা যদি 0 হয় তাহলে এটাও 0 হবে। তো এই ভাবনাগুলো আমার মধ্যে থাকতে হবে। যখন এই ভাবনাগুলি থাকবে দেন উই ক্যান ইজিলি সলভ ইট। বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ, এখন আমি ক্লাস করতেছি। কি আমি কি বুঝছে কে বুঝতেছেন আপনি? ও, আপনার সঙ্গে তো কথা বলেন না, 5টা থেকে আমার ক্লাস থাকবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি সন্ধ্যার পরে পাইবেন আপনি আমার 7টা দিকে পাইবেন, 7টার দিকে পাইবেন। So let's solve our next problem. এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম, আমার খুব পছন্দের অঙ্ক। এখানে কোশ্চেন হচ্ছে a cos phi is equal to b cos theta, then prove a tan theta plus b tan phi is equal to a plus b into tan of theta plus phi by 2. কোশ্চেন গুলো গত দিনই দেওয়া হয়েছিল। আমি তোমাদেরকে আরো একটা কথা বলে রাখি, যারা ক্লাস জয়েন করতে পারো না, যদি কোনো সমস্যা হয় তোমরা কিন্তু তাও তোমাদের জানাতে হবে, তোমাদেরকে কিন্তু আর আর বলা হবে না। দিস দ্য লাস্ট টাইম আমি বলে দিচ্ছি, দোজ হু কান্ট জয়েন ক্লাস। অনেকে বলে স্যার আমি বাড়ি ছিলাম না, এগুলো হাস্যকর কথাবার্তা। বাড়ি ছিলাম না মানে তুমি যেখানে ছিল সেখানে তো ক্লাস করতে, কারণ তোমার মোবাইলে তোমার ক্লাস, তোমার সমস্যাটাকে বড় করে দেখবে না। তো নেক্সট টাইম থেকে যদি আমি দেখি এরকম কেউ একটু ডিসিপ্লিন, তাহলে কিন্তু সেই জিনিসটা কিন্তু আমার জন্য কিন্তু ভালো হবে না। তোমার ইউ সি দ্য প্রবলেম, ইউ আর গিভেন এ রিলেশন লাইক দিস, তোমাকে কার ভ্যালু বের করতে বলা হয়েছে, প্রুফ করতে বলা হয়েছে a tan theta plus b tan phi is equal to a plus b into tan theta plus phi by 2. It is required to prove. এখন তুমি নিশ্চয়ই এখান থেকে শুরু করবে, LHS থেকে শুরু করবে। You will start the problem from LHS. Okay, the result is a plus b into tan theta plus phi by 2. এখন since there is something given to you that a cos phi is equal to b cos theta, that is the informations are given in terms of cos, so to use it in this problem you have to split into sin and cos, অর্থাৎ tan গুলিকে এই ইনফরমেশনটাকে ইউজ করতে গেলে tan গুলিকে sin cos এর মাধ্যমে তোমাকে ভাঙতে হবে। তুমি যদি ভাঙো তাহলে কি হবে, ধরো tan sin theta by cos theta, b into tan phi by sin phi by cos phi. Now you see, তুমি এই রিলেশনটাকে এখানে ইউজ করতে চাইছো। ওকে, I will use it. But one more thing you will have to notice before proceeding, সেটা হচ্ছে in left hand side of the question you see this, there are a, b, theta, phi, 4 quantities, 4 variables or 2 constants, basically 2 variables, a, b, theta, phi are there. And on the right hand side you also see that there are also a, b, theta and phi. That means এই কোশ্চেনটা শুরু হয়েছিল a, b, theta, phi দিয়ে, এবং অঙ্কের আনসারে a ও আছে, b ও আছে, theta ও আছে, phi ও আছে। অর্থাৎ এখানে কারো এলিমিনেশন হয়নি, একজনেরও এলিমিনেশন হয়নি। তো সে ব্যাপারটা বুঝতে হবে। এখন যদি তুমি এখান থেকে এর ভ্যালুটা বসিয়ে দাও, সাপোজ দ্য ভ্যালু অফ a is equal to b cos theta by cos phi, if you use the value of a, তাহলে কিন্তু অঙ্কের থেকে কিন্তু a কিন্তু উঠে গেল, there will be no a in the question, তার মানে কোশ্চেনে কিন্তু আর a থাকবে না। কিন্তু a না থাকলে কি করবে, আনসার তো a আছে। যদি তুমি cos phi এর ভ্যালু বসাও বা cos theta এর ভ্যালু বসাও, তাহলে এখান থেকে থিটাও চলে যাচ্ছে। সো তুমি যদি এইরকম করো যে দেখো এর নিচে দেখো কি আছে, cos theta, b এর নিচে আছে কি, cos phi. If you দেখো এই রিলেশনটাকে you can write it a by cos theta, b by cos phi. You can write the relation like this also. In such circumstances, if you use this relation in this way, then also you see value of a by cos theta যখন তুমি রিপ্লেস করবে,
a by cos theta is equal to b by cos phi. You will get b by cos phi into sin theta plus so on. তাহলে তুমি দেখতে পাচ্ছ এখানে অঙ্ক থেকে তোমার কিন্তু a কিন্তু উঠে গেল। অর্থাৎ এই যে রেস্ট্রিকশন, যে আমি কি করতে চাই, I want to use the relation in this problem, but whenever I attempt to use it, we see either a or b or theta or phi is eliminated. In such cases, how can you prove the result? It's a problem. And one more thing you notice here, there is an expression like a plus b. There is an expression like a plus b. To solve the problem, either you can take it is equal to k, but k নেওয়ার জন্য আমি সাজেস্ট করছি না। কেন? কারণ আমার আনসারের মধ্যে এখানে কে আমি কেন নেবো? কারণ আমার কথা আমি কে কখন নেবো, যখন একটা লাইনে দুটো ইজ ইকুয়াল টু সাইন থাকবে তখনই আমরা কে নেব, আদারওয়াইজ উইল নট টেক কে। তাহলে কে নেওয়ার কথাটা আমার কথার সঙ্গে মিলছে না, তাই আমি কে নিচ্ছি না। হাউএভার এনিওয়ান ক্যান সলভ ইট বাই টেকিং 0 কে, বাট একটা স্টেজে গিয়ে তোমাকে কে এলিমিনেটও করতে হবে। সেই ব্যাপারটাকে মাথায় রাখতে হবে যে আমার রেজাল্টে কি আছে, কাকে এলিমিনেট করতে হবে এবং এই রিলেশনটাকে কি করে ইউজ করব। নাও ইউ সি, I want to introduce a new method or a new methodology বলবো আমরা, এটাকে একটা ইউজ করতে চাই। আমরা নতুন জিনিস শিখি একটা, সেটা হচ্ছে যদি a by b is equal to p by q হয়, if then we can write a by b is equal to p by q is equal to a plus p b plus q. এই যে প্রসেসটা, সেই প্রসেসটাকে বলে অ্যাডেন্ডো, অর্থাৎ সংযোজন প্রক্রিয়া, বাংলায় সংযোজন প্রক্রিয়া। সেটা কি? we all know 1 by 2 is equal to 3 by 6, আমরা জানি দুটো সমান। we all know a by 1 by 2 is equal to 3 by 6, we all know it. See, 1 by 2 is equal to 3 by 6 যদি হয়, we can write it as 1 by 2 is equal to 3 by 6 is equal to 1 plus 3 divided by 2 plus 6. So হয় কেন? কারণ দেখো এখানে 1 by 2 হাফ, 3 by 6 ও কিন্তু হাফ, এবং এই হাফ ইজ ইকুয়াল টু এটাও হাফ, এটাও হাফ, এটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে? এটা হচ্ছে 4 by 8, that means it is again half. That means there is no change in the value of the fraction. ফ্র্যাকশনের ভ্যালু কিন্তু হাফই থাকছে, তার কোনো পরিবর্তন হচ্ছে না। although you apply the process, namely addendo process, যখন তুমি অ্যাপ্লাই করো তার ভ্যালুগুলি আনঅল্টার্ড। তাহলে a প্লাস বি পাশাপাশি a মাইনাস বিও কিন্তু চলে আসবে। তুমি বুঝতে পেরেছো? তাহলে এইটা মাথায় রাখতে হবে, আমার a প্লাস বি আসবে কিন্তু a মাইনাস বি আসবে না। তার জন্য আমরা চলো উই অ্যাপ্লাই দ্য প্রসেস অ্যাডেন্ড। তো প্রশ্ন হচ্ছে ইন ফিউচারে কি করে মনে রাখবে? ইফ ইউ অবজার্ভ দ্য প্রবলেম এট ফার্স্ট এন্ড থিংক অ্যাবাউট দ্য প্রসিডিংস, এন্ড তুমি যদি এইভাবে চিন্তা করো এটা করলে তোমার a চলে যাচ্ছে, বি চলে যাচ্ছে, তো সব রাস্তা যখন বন্ধ হয়ে যায় তখন অটোমেটিক্যালি তোমার এগুলো মনে পড়ে যায়। আর এছাড়াও আমি বলছি it can also be solved without applying the process which যেটা আমি এখানে অ্যাপ্লাই করতে যাচ্ছি সেটা অ্যাপ্লাই না করেও করা যেতে পারে। ওকে, তার মানে এই না যে এইভাবেই করতে হবে। তো তোমাকে একদম মানে কনজাস্টেড ভাববে না যে এইভাবেই যেতে হবে, তা নাহলে রাস্তা নেই। এটা তো যাই হোক, তো এই হচ্ছে, এটা থেকে আমরা লিখতে পারি এখান থেকে আমরা লিখতে পারি a by cos theta is equal to b by cos phi is equal to a plus b by cos theta plus cos phi. You write the process you follow addendo by addendo. So এখন তুমি এখানে এই রিলেশনটাকে ইউজ করো, তুমি এখানে লিখে দাও এই যে a by cos theta, its value is a by cos theta, তার ভ্যালু হচ্ছে a plus b divided by cos theta plus cos phi. So you write a plus b by cos theta plus cos phi. তুমি শুধুমাত্র a by cos theta এর ভ্যালু কিন্তু বসালে এখানে, আর sin theta will be as it was, প্লাস এবার b by cos phi এর ভ্যালু আছে, b by cos phi is equal to same ভ্যালু a plus b by cos theta plus cos phi। তাহলে a plus b by cos theta plus cos phi, আর এখানে তোমার sin phi আছে। So you see that a plus b divided by cos theta plus cos phi can be taken as common, so you are left with sin theta plus sin phi। তো এখন এখানে cos c plus cos d এর ফর্মুলায় পড়ছে, এখানে sin c plus sin t এর ফর্মুলায় পড়ছে। সো তুমি কি পেয়ে যাবে? a plus b by cos c plus cos d এর ফর্মুলা হচ্ছে 2 into cos of theta plus phi by 2 into cos of
থিটা মাইনাস পাই বাই 2, আর এখানে হচ্ছে 2 ইন্টু সাইন অফ থিটা প্লাস পাই বাই 2 ইন্টু সাইন অফ কস অফ থিটা মাইনাস পাই বাই 2। থিটা মাইনাস পাই বাই 2। তাহলে আফটার ক্যালকুলেশন তোমার কি হয়েছে তুমি দেখো, লেখাটা তো নিশ্চয়ই বুঝতে পারছো। ইট ইজ কস অফ থিটা মাইনাস পাই বাই 2। সো 2 টু ক্যান্সেল হয়ে যাচ্ছে, cos theta minus phi by 2 সঙ্গে cos theta minus phi by 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে। So you are left with a plus b into sin theta plus phi by 2 divided by cos theta plus phi by 2. It means a plus b into tan theta plus phi by 2, and the result is proved. So I am waiting for all of you for 15 seconds. আমরা কিছু করে না, এটাকে লিখেছি, লিখে তার রেন্ডো করে এটা পেয়েছি। এখান থেকে a বাই cos থিটা b বাই cos থিটার ভ্যালুগুলো শুধু বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর তারপর তার যা ফর্মুলা সেটা অ্যাপ্লাই করেছি, and automatically we get the result. This is a very important and nice problem. Now we'll go for our next. The question was cos alpha plus cos beta plus cos gamma plus cos of alpha plus beta plus gamma is equal to 4 into cos of alpha plus beta by 2 into cos of beta plus gamma by 2 into cos of gamma plus alpha by 2. It is required to prove that this is equal to this. এখানে দেখো চারটে ট্রিগোনোমেট্রিক ফাংশন আছে। লেফট হ্যান্ড সাইডে সবগুলো হচ্ছে সাম ফর্মে আছে, আর রাইট হ্যান্ড সাইডে সবগুলো প্রোডাক্ট ফর্মে আছে। মানে আলটিমেটলি আমাকে সাম টু প্রোডাক্ট নিতে হবে। বাট সাম টু প্রোডাক্টের ফর্মুলা হচ্ছে ফেলার জন্য আমার দুটো ট্রিগোনোমেট্রিক ফাংশন দরকার, sin c প্লাস sin d অথবা cos c প্লাস cos d অথবা sin c মাইনাস sin d অথবা sin c মাইনাস sin d। এখানে চারটা ফাংশন আছে, তো লেটস মেক देम অ্যাজ পেয়ার। তাদের পেয়ার করে লিখে নিলাম। তাহলে প্রথম দুটো দিয়ে যদি আমি ফর্মুলা ফেলি, sin c প্লাস আর cos c প্লাস cos d প্যাটার্নে LHS থেকে শুরু করছি, এতে কোনো সন্দেহ নাই। LHS is equal to 2 into cos alpha plus beta by 2 into cos of alpha minus beta by 2. Next দুটো, এটা cos c plus cos d. This is your c, this is your d. So what you will get 2 into cos of gamma plus alpha plus beta plus gamma by 2 into cos of gamma minus alpha minus beta minus gamma by 2. আর কিছু না, যে ফর্মুলাগুলি পারে তার কাছে এগুলো কোনো বিষয়বস্তু না। অনেকে খাতা খুলে খুলে করতে হয়, তাই ওদের সমস্যা হবে। cos alpha plus beta by 2 into cos of alpha minus beta by 2 plus 2 into cos of alpha plus beta plus twice gamma by 2। আর এখানে হবে কি, দেখো এখানে গামা গামা ক্যান্সেল, এখানে একটা মাইনাস সাইনের এক্সিস্টেন্স দেখতে পাচ্ছ, মাইনাস আলফা মাইনাস বিটা বাই 2। মানে ব্যাপারটা হচ্ছে মাইনাস আলফা মাইনাস বিটা মানে মাইনাস অফ আলফা প্লাস বিটা বাই 2 cos এর। তাহলে আমরা জানি কি cos of minus theta is equal to cos theta হয়ে যায়। So what will be it? It will be cos of alpha plus beta by 2. So you see throughout the relation, throughout the equation, we can take common cos of alpha plus beta by 2 কমন নেওয়া যেতে পারে। যদি কমন নেই তাহলে কি পড়ে থাকছে, cos of এটাকে আগে লিখে নেই, একই তো কথা, cos alpha plus beta plus 2 gamma by 2 plus cos alpha minus beta by 2। একই কথা, এটা সামনে আসার কথা ছিল, এটা পেছনে নিয়ে গেছি। Now again you apply the formula cos of alpha plus beta by 2. Again you apply the formula cos c plus cos d. What is it? এটা দিয়ে হইতো না তো। প্লাস এটা হোল বাই 2, কিন্তু মাইন্ড ইট, এটা অনেকে ভুল করে। এটা আলফা কোনো স্টেপ জাম্প দেবে না, এটা প্লাস আলফা মাইনাস বিটা বাই 2 হোল বাই 2 কিন্তু ইনটু cos of এখানে আলফা প্লাস বিটা প্লাস 2 গামা মাইনাস বাই 2 মাইনাস আলফা মাইনাস বিটা বাই 2 হোল বাই 2। কারণ ফর্মুলাই তো ছিল cos c প্লাস cos d ছিল, এইটা cos c প্লাস d বাই 2, আর এই অ্যাঙ্গেলটা প্লাস এই অ্যাঙ্গেলটা বাই 2, দুটো 2 কিন্তু এখানে। তাহলে তোমার ইউ আর লেফট উইথ cos আলফা প্লাস বিটা বাই 2 ইনটু 2 ইনটু cos। এখানে দেখো এই বিটা বিটা ক্যান্সেল হয়ে যাবে,
তাহলে দেখা যায় দুটো আলফা থাকবে, দুটো গামা থাকবে। যদি না বোঝো আমার সিঙ্গেল স্টেপে আমি আর স্টেপ লিখবো না, এই স্টেপে শেষ করবো। যদি না বোঝো প্রয়োজনে সাইডে তুমি ক্যালকুলেশন করে নেবে। দেখো তুমি এখানে দেখতে পাচ্ছ এখানে কি হয়েছে, 2 আলফা প্লাস 2 বিটা হোল বাই 2 বাই 2। তার মানে কি অ্যাকচুয়ালি 2 আলফা প্লাস 2 প্রিয়াঙ্কা বিটা বাই 2। ফ্রেন্ডলি তার মানে কি হবে, এটা আলফা বিটা বিটা ক্যান্সেল তো, তাহলে আলফা প্লাস গামা বাই 2 হয়ে যাচ্ছে। আবার এখানে কি হয়ে যাচ্ছে তোমার, দেখো 506 আলফা আলফা ক্যান্সেল হয়ে যাবে এলসিএম করলে। তাহলে বিটা প্লাস 2 গামা মাইনাস অফ মাইনাস বিটা মানে 2 বিটা প্লাস 2 গামা বাই 2। তাহলে কি হবে, প্লাস অফ বিটা প্লাস গামা বাই 2। আসলে এখানে কি হয়েছে, কেউ যদি বলো যে আমি এটা বুঝতে পারিনি, তাহলে তোমাকে আমি বলবো তুমি এটা নিজের যোগ বিয়োগ করে নেবে, ক্লাস 7 এর বাচ্চাটা দিয়ে করিয়ে নেবে, তাহলেই হয়ে যাবে। সো আলটিমেটলি 2 into 2 হচ্ছে 4 and the result is proved। আমি আর ফাইনাল লাইন লিখছি as the question is completed। এখনই আমাদের এই ফার্স্ট সেশনটা শেষ হয়ে যাবে। After the end of first session we'll again reconnect within 3 to 4 minutes। সেখানে অনেকে হয়তো কোথাও চলে যাও, অনেকক্ষণ পরে এসে দেখা যায় তোমার এন্ট্রি চাইছে, একটু আশেপাশেই থাকবে, বেশি দূরে যাবে না। Now we start our next problem। এটা হচ্ছে কোশ্চেন, যে cos theta is equal to n cos theta plus 2 phi that prove that n plus 1 into tan theta plus phi is equal to n minus 1 into cot phi। তো আমরা এখান থেকে কি লিখতে পারি, তুমি দেখো তার রেজাল্ট n plus 1 এবং n এবং n minus 1 আছে। একটু ফাস্ট করবে, হ্যান্ডরাইটিং এর স্পিড বাড়াও একটু। তাহলে n plus 1 এবং n minus 1 কিসের ইন্ডিকেশন, কম্পাউন্ড ডেরিভেটিভ। So let's prepare the problem for compound derivative। This is the given condition, so you can write it n is equal to, এই যে ওরা এতক্ষণ কি করবে, তুমি লিখে নাও যে n is equal to cos theta by cos theta plus 2 phi। তাহলে you can easily apply the process of component derivative। প্রসেসটা কি, প্রথমে এইটা প্লাস এটা উপরে করছে, এটা মাইনাস এটা নিচে, রাইট হ্যান্ড সাইডও সেম, অর্থাৎ এইটা প্লাস এটা উপরে আর এইটা মাইনাস এটা নিচে। So apply the process, it is n plus 1 divided by n minus 1 is equal to cos theta plus cos theta plus 2 phi divided by cos theta minus cos theta plus 2 phi। Okay, so n plus 1 by n minus 1 দেখছো তুমি রাইট হ্যান্ড সাইডে দেখো এটা কি ফর্মে আছে, cos c plus cos d, এটা হচ্ছে cos c minus cos d। cos c plus cos d হচ্ছে 3 নম্বর, তাহলে sin cos cos sin cos cos দুটোই হচ্ছে cos। প্রথমটা হচ্ছে 2 into cos এইটা প্লাস এইটা বাই 2, অর্থাৎ theta plus theta plus 2 phi by 2 into cos of theta minus 2 phi by 2 divided by নিচে হচ্ছে কি cos c minus cos d। cos c minus cos d হচ্ছে 4 নম্বর ফর্মুলা। 4 নম্বর ফর্মুলাতে আমাদের একটা মাইনাসের কন্ট্রিবিউট থাকে, সেই ব্যাপারটা মাথায় রেখে আমরা করব। মাইনাসের কন্ট্রিবিউটটা কি, মাইনাস একটা সামনে চলে আসবে, আর এটা কি হবে 4 নম্বর ফর্মুলাতে sin cos cos sin cos cos sin sin দুটোই sin হবে। তো প্রথমটা হচ্ছে sin theta plus 2 phi by 2 into sin, এখানে হচ্ছে theta minus 2 phi by 2। So what will you get here, it is n plus 1 divided by n minus 1 is equal to 2 and 2 cancel, তাহলে উপরে হয়ে যাচ্ছে দেখো কি cos, এখানে হয়ে যাচ্ছে theta plus phi, নিচে চলে আসছে sin theta plus phi, আর তারও নিচে কি চলে আসছে এখানে দেখো অ্যাঙ্গেল দুটো ক্যান্সেল, তাহলে cos of minus 2 phi by 2 মানে cos phi হয়ে যাচ্ছে। কেন cos phi হচ্ছে, কারণ আমরা জানি cos of কি তোমার cos of মাইনাস থিটা, আমরা জানি cos of minus theta is equal to cos theta হয়। সেই হিসাবে cos of minus 2 phi by 2 মানে cos of minus phi অর্থাৎ cos phi। উল্টো দিকে এখানে থিটা ক্যান্সেল, তাহলে এখানে একটা sin of minus 2 phi by 2 মানে sin of minus phi,
তাহলে এটা কি হয়ে যাবে মাইনাস সাইন ফাই, এখানে একটা মাইনাস ছিল, এই মাইনাসটা এখন হবে প্লাস হয়ে গেল। যে সমস্ত জায়গাগুলো বুঝতে একটু অসুবিধা হয় নিজে একটু একাভাবে বোঝার চেষ্টা করবে, দেখবে তুমি বুঝে গেছো। সো তুমি কি পাচ্ছ তাহলে n প্লাস 1 ডিভাইডেড বাই n মাইনাস 1 ইজ ইকুয়াল টু, দেখো cos বাই sin হচ্ছে cot থিটা প্লাস ফাই, আর cos বাই sin এখানে হচ্ছে cot ফাই। এখন তুমি আনসারে দেখো তোমার কি আছে, cot আছে কিন্তু থিটা প্লাস ফাই ওয়ালা জিনিসটা ইন টার্মস অফ tan, সো তাকে আমরা ইন টার্মস অফ tan লিখে দিচ্ছি। অর্থাৎ আমরা লিখবো n প্লাস 1 বাই n মাইনাস 1 ইজ ইকুয়াল টু, এই কটটাকে উল্টে দাও তাহলে সে tan এ চলে যাবে, tan থিটা প্লাস ফাই, আর এখানে তোমার cot ফাই অ্যাজ ইউজুয়াল থাকবে। সো আফটার দ্যাট ইউ ক্যান রাইট ইট অ্যাজ দ্যাট tan অফ থিটা প্লাস ফাই ইজ ইকুয়াল টু, তার সঙ্গে একটা n প্লাস 1 ইনটু থাকবে, সরি n প্লাস ক্রস মাল্টিপ্লাই করে দিচ্ছি, n প্লাস 1 ইনটু tan অফ থিটা প্লাস ফাই is equal to n minus 1 into cot phi, and the result is 2. তাহলে আমাদের অঙ্কটা শেষ হয়ে গেল। After that we immediately go for our next problem. In our next problem you see we are given next question, a plus b plus c is equal to pi, and sin of a plus c by 2 is equal to n into sin c by 2. Prove that tan a by 2 tan b by 2 is equal to n minus 1 by n plus 1. All of you are given 15-second time. আমি বারবার বললাম তোমরা বেশি দূরে যাবে না, কাছাকাছি থাকবে যাতে তোমরা সরাসরি জয়েন করতে পারো, কিন্তু তোমরা দেখলাম যে ব্যাপারটাকে গুরুত্ব দিচ্ছ না। তোমরা কোথায় ছিলে এতক্ষণ? তুমি ঢুকতে পারছো? আমি আশা করি তোমরা তুলে নিয়েছো। Okay. So after that we will start our next problem. In this problem you see you are given two conditions. One is a plus b plus c is equal to pi is given to you, and you are also given that sin a plus c by 2 is equal to n into sin c by 2. This is number 2, and it is required to prove that this result দেখো এখানে n plus 1 এবং n minus 1 দুটি আছে। তো এই যে n plus 1 এবং n minus 1 এর এক্সিস্টেন্স কি ইন্ডিকেট করে যে এখানে কম্পোনেন্ট টু ডিভিডেন্ড প্রসেস অ্যাপ্লাই হয়েছে। So you will apply the process of component to dividend. Before that you will have to prepare. 2 implies n is equal to sin a plus c by 2 divided by sin c by 2. So apply the component dividend process, implies n plus 1 divided by n minus 1 is equal to ঝটপট করবে a plus c by 2 plus sin c by 2. এটা হচ্ছে sin of a plus c by 2 minus sin c by 2. তাহলে আমরা কি পাচ্ছি n plus 1 divided by n minus 1 is equal to sin c plus sin d. কোথা থেকে আসছে তোমরা নিশ্চয়ই বুঝো, sin c plus এটা হচ্ছে c, এটা হচ্ছে d। sin c plus sin d ফর্মুলা হচ্ছে এক নম্বর ফর্মুলা, অর্থাৎ 2 sin তারপর হচ্ছে cos। প্রথম কি হবে a plus c by 2 plus c by 2 whole by 2, তারপর হবে a plus c by 2 minus c by 2 whole by 2. After that নিচে হয়েছে sin c minus sin d, 2 নম্বর ফর্মুলা। এক নম্বর ফর্মুলা হয় sin cos, 2 নম্বর ফর্মুলা হয় cos sin। So we'll write 2 into cos এটা plus এটা by 2, অর্থাৎ a plus c by 2 plus c by 2 by 2 into sin a plus c by 2 minus c by 2 by 2. So what will you get? n plus 1 by n minus 1 is equal to 2 cancel হয়ে গেল। দেখো এখানে দেখো a plus c by 2 plus c by 2 মানে মিলে হচ্ছে কত a plus c, আর নিচে 2 আছে তাহলে শুধুমাত্র a plus c by 2, আর এখানে c by 2 ক্যান্সেল তাহলে cos শুধুমাত্র a by 2, আর এখানে হয়ে যাচ্ছে cos of a plus c by 2 into sin a by 2. So what will you get here? We'll get n plus 1 by n minus 1 sin by cos হচ্ছে tan a plus c by 2
আর এটা হচ্ছে cot a by 2. আমরা এইটুকু পর্যন্ত আসলাম, বাট ইউ সি ইউর আনসার there is no existence of c, but here you see c is involved here. এখানে কিন্তু c আছে, বাট in answer there is no c. আমি একটু দেখতে চাইছি, দেখা যাচ্ছে কিনা বোর্ডটা। হ্যাঁ, ওকে দেখা যাচ্ছে। তাহলে তুমি দেখো তোমার আনসারে কিন্তু তোমার এখানে সি নেই, মূল আনসারে কিন্তু এ এবং বি আছে, সি নেই। তাহলে সি কে এলিমিনেট করতে হবে। এই যে আমার চলে আসলো কনসেপ্ট অফ এলিমিনেশন, অর্থাৎ কাকে তাড়াতে হবে, ইউ উইল হ্যাভ টু ডিটারমাইন ইট। তুমি দেখছো তোমার আনসারের মধ্যে এ এবং বি দুটো অ্যাঙ্গেল আছে, তার মানে সি এখানে আনওয়ান্টেড। সো হাউ টু এলিমিনেট সি? সি এলিমিনেট করার জন্য আমরা এবার 1 নম্বর কন্ডিশনটাকে ইউজ করে দেব। 1 নম্বর কন্ডিশন যদি অ্যাপ্লাই করি, এখান থেকে আমরা লিখছি, এখান থেকে লিখবো তাহলে n+1/n-1 tan a plus c by 2 জায়গায় লিখতে পারি pi by 2 minus b by 2 into cot a by 2 by 1 ইউজ করে দিয়েছি, কারণ 1 এ কি ছিল, a plus b plus c is equal to pi ছিল, তাহলে a plus b plus c by 2 is equal to হয় pi by 2, আর সেখান থেকে a plus c by 2 is equal to pi by 2 minus b by 2। আমি কিন্তু কোথাও কোনো স্টেপ জাম দেই না, আমি সমস্ত স্টেপ দেখাই এবং সময় মতো শেষ করব। So you got the relation. So finally we have n+1/n-1 tan 90 minus b by 2, এটা হচ্ছে cot b by 2 আর হচ্ছে cot a by 2, but as you see your answer is completely in terms of tan, so you just convert them in terms of tan। অর্থাৎ কনভার্ট করা মানে পুরোটা সপ্তাহিক এলসিএম উল্টে দাও, এটাকে যদি উল্টে দাও তাহলে কি হয়ে যাচ্ছে, n-1/n+1, এইটিকে যদি উল্টে দাও তাহলে cotটা হয়ে যাবে tan b by 2 into tan a by 2, and so you got the result. Proved. এটাকে সাজিয়ে গুছিয়ে দিবে তাহলে হয়ে গেল। Now get ready for our next. In this question, you are given that sin theta plus sin phi is equal to a, and cos theta plus cos phi is equal to b. Prove that tan theta minus phi by 2 is equal to plus minus root under of 4 minus s square minus b square divided by s square plus b square. আমি গতদিন ক্লাস না করে যে ভিডিওগুলি পাঠিয়েছি, তোমরা তো সবাই পাঠালে ভিডিও, কিন্তু আমি দেখলাম কালকে অবধি মাত্র 9 জন দেখেছে এক একটা ভিডিও, একটা 9 জন, একটা 15 জন। সো তাই আমরা গার্জিয়ানের সাথে কথা বলবো। আমি বলে রাখি আবার যে এই সেশনের পরে আমরা গার্জিয়ানের সঙ্গে কথা বলবো। গার্জিয়ানকে বলবে যে তাদের 2 মিনিট সময় বের করে নেক্সট সেশন যখন স্টার্ট হবে তখন জয়েন করার জন্য। তখন পরে জয়েন করবে না, সবাই একসাথে জয়েন করবে। So I think it's over. এইবার তুমি দেখতে পাচ্ছ কি, দেখো sin theta plus sin phi is equal to a, cos theta plus cos phi is equal to b, you are given, and it is required to prove that tan theta minus phi by 2 is equal to this. এখানে প্লাস মাইনাস আছে, এটা খেয়াল রাখবে। প্রথমত তুমি অ্যাঙ্গেলটাকে খেয়াল করো, থিটা মাইনাস phi by 2, ঠিক আছে? তো থিটা মাইনাস phi by 2 যদি কোনো অঙ্কেতে থাকে তাহলে তুমি বোঝা যায় যে সেগুলো কিন্তু ফর্মুলা করেছে, কারণ ইউ আর গিভেন দ্য কন্ডিশনস লাইক দিস। এখানে কিন্তু থিটা প্লাস phi by 2 নেই, থিটা মাইনাস phi by 2 নেই, তাহলে এটা কোথা থেকে আসলো? এখান থেকেই তো এসেছে, 1 আর 2 থেকে বানাতে হবে। তাহলে 1 এবং 2 তে কিভাবে হ্যান্ডেল করবে? এখানে দেখো আপনি sin c plus sin t ফর্মুলা অ্যাপ্লাই করো, তাহলে সেখানে যেমন থিটা প্লাস phi by 2 একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হবে নতুন, আবার থিটা মাইনাস phi by 2 অ্যাঙ্গেল একটা ক্রিয়েট হবে। সো টু ক্রিয়েট দ্য অ্যাঙ্গেল, অ্যাকচুয়ালি এটা ট্যানটা হচ্ছে কি sin by cos, অর্থাৎ sin theta minus phi by 2 এখানে আছে, cos theta minus phi by 2 আছে। এই একগুলিকে এখানে আনতে গেলে 1 এবং 2 থেকে আনতে হবে, তার জন্য 1 এবং 2 কে একটা সার্টেন ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। ফর্মুলাগুলি কি? আমরা 1 থেকে লিখতে পারি sin c plus sin d is equal to 2 into sin of theta plus phi by 2 into cos of theta minus phi by 2 is equal to a, number 3. On the other hand, 2 implies 2 into cos of theta plus phi by 2 into cos of theta minus phi by 2 is equal to b. In this way, you got the equations number 3 and 4. By using the equation number 3 and 4, you will have to determine the value of that expression. Now, the question is, now you see in equation number 3 and 4, there are 2 types of angle. One is theta plus phi by 2,
another is theta minus phi by 2. আমি সেকেন্ডটাতে মানে কালকে যে আমি ভিডিওটা লাস্ট ডেতে যে ভিডিওটা পাঠিয়েছিলাম তার সম্ভবত তার তোমার সেকেন্ড যে কোশ্চেনটা ছিল ফার্স্ট ভিডিও সেকেন্ড যে কোশ্চেনটা ছিল যেটা সলভ করেছি সেখানে আমরা এই বিষয়বস্তু নিয়ে আলোচনা সেম একটা অঙ্ক ছিল, তাহলে এখানে 1/3 ছিল, এখানে 1/4 ছিল। এখানে দুটা কোশ্চেন ছিল, একটা ছিল tan থিটা প্লাস phi by 2 ভ্যালু বের করো, আর একটা ছিল tan থিটা মাইনাস phi by 2। অর্থাৎ থিটা প্লাস phi যেমন এখানে বের করতে বলা হয়েছে, থিটা প্লাস phi ও বের করতে বলা হয়েছে। সে যাই হোক, এখন আমি বলছি যে দু ধরনের অ্যাঙ্গেল আছে। যদি তোমাকে প্রশ্নকর্তা বলতো যে tan থিটা প্লাস phi by 2 ভ্যালু প্রুফ করো বা বের করো, তাহলে তোমাকে কি করতে হবে? এই দুটো রিলেশনের মধ্যে দু ধরনের অ্যাঙ্গেল থাকার দরুন যে কোনো একটা অ্যাঙ্গেলকে এলিমিনেট করতে হবে। এরা টু টাইপস অফ অ্যাঙ্গেল as I say earlier, থিটা প্লাস phi by 2, থিটা মাইনাস phi by 2। যদি তোমার tan থিটা প্লাস phi by 2 কে বের করতে বলতো, তাহলে থিটা মাইনাস phi by 2 এই অ্যাঙ্গেলটাকে অঙ্ক থেকে তাড়াতে হবে। এখন প্রশ্ন হলো কাকে কিভাবে তাড়াবো? ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন। সিচুয়েশনটা কি এখানে থিটা মাইনাস phi by 2 কার সাথে আছে? থিটা মাইনাস phi by 2 cos এর সাথে আছে, দুটোই cos এর সাথে আছে। সো ইটস ভেরি ইজি to eliminate the angle theta minus phi by 2, because if you divide 3 by 4, if you apply the process 3 divided by 4, then automatically you see that theta minus phi by 2 is cancelled out, and the question will left with theta plus phi by 2 angle. But here তুমি দেখছো এখানে যেটা থিটা মাইনাস phi by 2 বের করতে হবে, তাহলে কাকে এলিমিনেট করতে হবে? এখানে থিটা প্লাস phi by 2 কে এলিমিনেট করতে হবে। এখন প্রশ্ন হলো থিটা প্লাস phi by 2 কে কিভাবে এলিমিনেট করব? এটা কমপ্লিটলি ডিপেন্ড করছে থিটা প্লাস phi by 2 কার সাথে আছে। এখন ধরো sin থিটা এবং cos থিটা, sin থিটা ইকুয়াল টু বলা হলো x আর cos থিটা বলা হলো y। আমি বললাম তোমাকে এখানে তুমি থিটাকে এলিমিনেট করো, তো sin থিটাটা যেহেতু sin এবং cos এর সাথে আছে, তো the process of elimination of theta is square and add them। তুমি যদি স্কয়ার করো, অ্যাড করো, তাহলে কি পাচ্ছ তুমি? x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, আর sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। ইট মিন্স যে এখান থেকে থিটা অটোমেটিক্যালি এলিমিনেট হয়ে যাচ্ছে। তো সেই প্রসেসে তুমি দেখো এখান থিটা মাইনাস phi by 2 কে এলিমিনেট করতে হলে উইল ডিভাইড 1 বাই অ্যানাদার, কারণ দুটোই cos ওয়ালা টার্ম আছে, ডিভাইড করলে এই টার্ম ক্যান্সেল। কিন্তু আমাকে বের করতে হবে থিটা প্লাস phi by 2। তাহলে আমরা কি করব? থিটা প্লাস phi by 2 কিভাবে আছে? একটা আছে sin এর সাথে, একটা আছে cos এর সাথে। তো sin এবং cos এর সাথে যদি কোনো অ্যাঙ্গেল থাকে, সেম সেম যদি না হয়, দুটোই যদি sin ফাংশন, দুটোই যদি cos ফাংশন না হয়, sin এবং cos যদি হয়, তাহলে আমরা কি করব? দুটোকে স্কয়ার করে অ্যাড করে দেব। একটা যদি sec থাকতো, এটা যদি tan থাকতো, তাহলে আমি স্কয়ার করে সাবট্রাক্ট করতাম, কারণ sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তো তোমাকে এইভাবে ভাবতে হবে। সো ইউ সি ফাইনালি there are two types of angles, one is theta plus phi by 2 and another is theta minus phi by 2, and there are also two different processes to eliminate two types of angles, one dividing one by another squaring and adding them। ডিভাইড যদি করি তাহলে তো এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে অঙ্ক থেকে, এটাও cos ক্যান্সেল হয়ে যাবে, কারণ থিটা প্লাস phi by 2 পড়ে থাকবে। থিটা প্লাস phi by 2 তে আমরা ইন্টারেস্টেড না, আমরা থিটা মাইনাস phi by 2 ইন্টারেস্টেড। তাহলে আমাকে কাকে এলিমিনেট করতে হবে অঙ্ক থেকে? আমাকে থিটা প্লাস phi by 2। থিটা প্লাস phi by 2 কার সাথে আছে? একটা sin এর সাথে, একটা cos এর সাথে। So what is the process? Square and add them. So আমরা 3 square plus 4 square যদি করি, it will imply 4 sin square theta plus phi by 2 into cos square theta minus phi by 2 plus 4 into cos square theta plus phi by 2 into cos square theta minus phi by 2 is equal to s square plus b square. So if we take common 4 cos square theta minus phi by 2 from the equation, so we'll get sin square theta plus phi by 2 plus cos square theta plus phi by 2 is equal to s square plus b square. Now you see, এটা sin square theta plus phi by 2, এটাও cos square theta plus phi by 2, অর্থাৎ এটা হচ্ছে sin square theta, এটা হচ্ছে cos square theta। তাহলে sin square theta এবং cos square theta মিলে কত হয়ে যাচ্ছে? 1। implies 4 into cos square theta minus phi by 2 into এটা হয়ে যাচ্ছে 1 is equal to s square plus b square. Now I think we can easily find out the value of cos of theta minus phi by 2 is equal to s square plus b square by 4. Once you find the value of cos square theta minus phi by 2, although find out the value of tan theta minus phi by 2, তাহলে আমার ক্ষেত্রে tan বের করার জন্য আমার কি দরকার হবে? এখানে tan বের করার জন্য প্রথমে আমাকে বের করতে হবে what is the value of sin square theta minus phi by 2 is equal to, আমরা জানি এটা is equal to হয় 1 minus cos square theta minus phi by 2, অর্থাৎ 1 minus what is the value of cos square theta minus phi by 2? It is s square plus b square by 4.
তাহলে sin square theta minus 5/2 becomes 4 minus a square minus b square by 4. And finally, you determine the value of cos square theta minus 5/2 and sin square theta minus 5/2 so that you can easily find out the value of tan square. Therefore, tan square theta minus 5/2 is equal to sin square theta minus 5/2 divided by cos square theta minus 5/2. So you got the result. You will divide for it out. As sin square ke cos square there, what will you get here? You will get 4 minus a square minus b square by a square plus b square. That is the value of tan square theta minus 5/2. So from this, I think you will easily determine the value of tan theta minus 5/2. তাহলে tan theta minus 5/2 ভ্যালুটা কি হবে? তাহলে tan theta minus 5/2 will be equal to plus minus 4 minus a square divided by a square plus b square, and the result is proved. তোমরা করো, আমি ওয়েট করছি তোমাদের জন্য। Thirty seconds. Thirty seconds are given. Okay, now I think it's over. আমি আস্তে আস্তে মুছছি। In this question, you are given two values. Sin A is equal to 1 by root 2, sin B is equal to 1 by root 3. তোমাকে বলা হয়েছে find the value of tan of a plus b by 2 to tan of a minus b by 2. তো নিশ্চয়ই বুঝতে পারছো তোমাকে কি করতে হবে। এখন এই যে ইনফরমেশন, এখান থেকে তুমি কিন্তু খুব ইজিলি এর ভ্যালু বের করে নিতে পারো 45 ডিগ্রি। যদি তুমি বি এর ভ্যালুটাকে বের করে নিতে পারতে তাহলে কি কোনো সমস্যাই ছিল না, খুব ইজি হয়ে যেত। কিন্তু বি এর ভ্যালু তুমি জানো, তাই এটাকে এ এবং বি এর ভ্যালু বের করে এখানে এ এবং বি এর ভ্যালু বসিয়ে তুমি করবে। ব্যাপারটা কিন্তু এইরকম হবে না, ব্যাপারটা কিন্তু এইরকম হবে না। সো হোয়াট টু ডু? প্রথমে তুমি ভাবো তোমাকে এখানে sin a এবং sin b এর ভ্যালু দেওয়া আছে, তোমাকে এটার ভ্যালু বের করতে হবে। তাহলে যে এক্সপ্রেশনটার ভ্যালু বের করতে হবে সেটা তো ইন টার্মস অফ tan, বাট ইউ আর গিভেন দ্য ইনফরমেশন ইন টার্মস অফ sin। তাহলে তোমাকে কি করতে হবে? প্রথমে যেটা তোমার বোঝা উচিত সেটা হচ্ছে as we are given the expression is in terms of tan, but we are given also the informations about the problem in terms of sin, so you will have to split in terms of sin and cos. এটাকে তুমি sin cos দিয়ে ভাঙতে হবে। যদি ভাঙো তাহলে কি ভাঙবে? ভাঙো তাহলে কি sin a plus b by 2 divided by cos of a plus b by 2, এটা হচ্ছে sin of a minus b by 2, এটা হয়ে যাবে তোমার cos of a minus b by 2। এখন তুমি যেখানে আছো, এখন তুমি দেখতে পাচ্ছ তার নিউমারেটর এবং ডিনোমিনেটর, নিউমারেটরে sin দিয়ে আছে, ডিনোমিনেটরে cos দিয়ে আছে, বাট দে আর ইন প্রোডাক্ট ফর্ম। তারা কিন্তু গুণ আকারে আছে, মাল্টিপ্লিকেশন ফর্মে আছে। আর এই চ্যাপ্টারটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ sums into products into sums. So you got the opportunity to apply the formula of this chapter. কিন্তু তার জন্য এখানে একটা 2 দরকার, so you can easily insert 2 in numerator and denominator as they are self adjusted. So 2 একটা দিয়ে দিতে পারো। এখন 2 দেওয়ার ফলে দেখো এখানে একটা ফর্মুলা হয়ে গেছে, এখানে একটা ফর্মুলা হয়ে গেছে। এই ফর্মুলাটা কি? 2 sin x into sin y, অর্থাৎ 2 sin a sin b। তাহলে আমাদের ফর্মুলা ছিল 2 sin a cos b, 2 cos a sin b, 2 cos a cos b, আর একটা ছিল 2 sin a sin b। প্রথমটা কি ছিল? 2 sin a sin b। কত নম্বর ফর্মুলা? 4 নম্বর ফর্মুলা। কিভাবে বানিয়েছি আমরা? 3 - 4 করে বানিয়েছি। তো 3 - 4 যদি 3 কার ফর্মুলা ছিল? 3 ফর্মুলা ছিল cos of a plus b minus cos of a plus b, ঠিক আছে? a minus b। কিন্তু 4 নম্বর ফর্মুলাতে সবসময় একটা মাইনাসের গন্ডগোল হয়, সেই জন্য 4 নম্বর ফর্মুলাতে আমরা কি পেয়েছি? এটা মাইনাস দিয়ে অ্যাডজাস্ট করতে হবে। সে মাইনাসটা আমরা ডান দিকে নিয়ে নিই, তখন এটা হয়ে যায় মাইনাস, এটা হয়ে যায় প্লাস। সো ইট ইজ দ্য ফর্মুলা 2 sin a sin b।
2 sin এইটা হচ্ছে সবটা a, এটা হচ্ছে সবটা b, তাহলে 2 sin a sin b ফর্মুলা হবে কি তোমার cos a minus b, অর্থাৎ cos of একটা হচ্ছে a plus b by 2 minus a minus b by 2 minus cos of হবে a plus b, অর্থাৎ এইটা plus এইটা। Now let's calculate the denominator. Denominator কি আছে? 2 cos a cos b. 2 cos a cos b কার ফর্মুলা? এটা হচ্ছে cos a plus b minus plus cos a minus b. এটা হচ্ছে 2 cos a cos b ফর্মুলা। So what will write? Cos এইটা plus এইটা, অর্থাৎ a plus b by 2 plus a minus b by 2 plus cos of a plus b by 2 plus minus a minus b by 2. Now you see you will get a simple expression like কি পেয়ে গেলে দেখো এখানে a cancel, এখানে পড়ে থাকছে তোমার cos b minus cos a, এখানে পড়ে থাকছে তোমার cos a plus cos a cancel cos b। তো তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে তোমার এই এক্সপ্রেশনটা এখন কিন্তু a এবং b এর মাধ্যমে এসে পড়েছে, কিন্তু one more problem you have to face here যে এই এক্সপ্রেশন গুলি in terms of cos এসেছে, but you are given the information in terms of sin. So the rest part is very easy, যেহেতু sin a is equal to এত, তাহলে you can easily find out the value of cos a. Cos a means 1 minus sin square a তার রুট, অর্থাৎ 1 minus 1 by 2 তার রুট, তাহলে আমরা cos a পেয়ে যাচ্ছি 1 by root 2, আর এখান থেকে sin b ছিল, therefore cos b হচ্ছে 1 minus sin square b তার রুট, অর্থাৎ 1 minus 1/3 তার রুট, অর্থাৎ 2/3 তার রুট। In this way you obtain the values of sin a and cos b. So you cos a and cos b. So you just put their values in their respective places. What is the value of cos b? It is 2/√3 minus এটা হচ্ছে 1/√2, এখানে হচ্ছে 1/√2 plus 2/√3, 2/3 তার হোল রুট। এরপর এটাকে তুমি সাধারণ নিয়মে তুমি এলসিএম টেলসিএম করে নাও, হ্যাঁ, সিম্পলিফিকেশন করো, আর যেটা আসবে সেটাই তোমার রেজাল্ট। আমি সময় দিচ্ছি। আরো 15 সেকেন্ড সময় দিলাম। Okay, now let's see our next problem. In this problem you see it is required to find out the value of a for which the value of the expression is maximum. আমরা ম্যাক্সিমামের কিছু কিছু অঙ্ক আমি করেছিলাম, তো এখন আমাকে যেই এক্সপ্রেশনটার ম্যাক্সিমাম ভ্যালু বের করতে হবে সেটা হচ্ছে a minus pi by 6. Now you see the expression in product form and you got the opportunity to apply the formula of this chapter, কারণ ওরা গ্রুপ ট্রিগোনোমেট্রিক ফাংশন প্রোডাক্ট ফর্মে আছে, কিন্তু প্রোডাক্ট থেকে সামনে যাওয়ার জন্য একটা 2 লাগে, তো 2 তো এখানে নেই, তাহলে আমরা হাফ দিয়ে ইনটু করে 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে 2 cos a into sin of a minus pi by 6. আমরা জানি 2 cos a sin b is equal to হচ্ছে তোমার sin of a plus b minus sin of a minus b. It's our standard formula. 2 cos a sin b হচ্ছে sin দুটোর মধ্যে মাইনাস করে বানানো হয়, we know it. So let's apply the formula. যদি ফর্মুলাটা অ্যাপ্লাই করি তাহলে আমরা কি পেয়ে যাব? 2 cos a sin b মানে প্রথম হচ্ছে sin this plus this, মানে অ্যাঙ্গেল দুটো সাম হবে, a plus a minus pi by 6 minus sin of, এটা হয়ে যাবে কত? a minus pi by 6. So what will you get here? Half of sin 2a minus pi by 6 minus sin pi by 6. So what will you get here? You will get half into
sin 2a minus pi by 6 minus 1/4 কিভাবে 1/4 হলো? কারণ এই যে হাফ ইনটু এটা যখন করেছো তুমি তখন তো যা হলো এখানে হাফ ইনটু sin pi by 6 হচ্ছে sin 30 মানে হাফ, এখানে sin হাফ বসিয়ে দিয়েছি আমরা। নাও ইউ সি আমরা এই এক্সপ্রেশনটার ম্যাক্সিমাম ভ্যালু বের করতে বলা হয়েছিল ইনফ্যাক্ট ফর হোয়াট ভ্যালু অফ a, এই এক্সপ্রেশনটাকে আমরা এটা লিখলাম, অর্থাৎ দিস এক্সপ্রেশন ইজ ইকুইভ্যালেন্ট টু দিস এক্সপ্রেশন। এখন আমরা কি করলাম, এটাকে আমরা একটা সুইটেবল ফর্মে নিলাম সো দ্যাট উই ক্যান ডিটারমাইন ইটস ম্যাক্সিমাম ভ্যালু। এই ফর্মটা আমার এই ফাংশনটার ম্যাক্সিমাম ভ্যালু বের করার জন্য আইডিয়াল ছিল না। সো বাই অ্যাপ্লাইং দ্য ফর্মুলা উই কনভার্ট ইট ইনটু অ্যানাদার ফর্ম। Now you are in a situation to find out its maximum and minimum value. See how? In this expression, this is the same. In this expression, half and 1/4 are both constant. So its value completely depend on this part of the function. A part tar upor shudhu tar maximum minimum value depend korche. Amra jani je we know it very well that sin theta is a function whose value lies in between plus minus 1. অর্থাৎ sin থিটার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1, মিনিমাম ভ্যালু হচ্ছে 1, and applying the concept of আমরা ধরো 7 sin theta plus 4 এর ম্যাক্সিমাম ভ্যালু বের করতে বলা হলো, আমরা এরকম করেছি the value of the expression will be maximum since 4 and 7 are constant, so it will be maximum if sin theta is maximum, and the maximum value of sin theta is 1, hence its maximum value will be equal to 7 into 1 plus 4. কারণ 7 এবং 4 টা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে এটা ম্যাক্সিমাম হবে কিনা হবে তা এটার উপর ডিপেন্ড করবে, আর এটার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1, that's why the value of this part becomes 7 into 1 plus 4, that means 11. So ultimately we can say its maximum value is 11. Here also the same case, এখানে sin থিটা মানে থিটা যা খুশি তাই হোক না কেন সব ক্ষেত্রে সেম, তাহলে এখানে আমরা বলবো এই দুটো কনস্ট্যান্ট, you have to keep it in mind. So আমরা বলবো the given expression will be maximum if sin of 2a minus pi by 6 is maximum. অর্থাৎ sin ফাংশনের ভ্যালুটা যদি ম্যাক্সিমাম হয়, এখন এই sin ফাংশনের ভ্যালুটা কখন ম্যাক্সিমাম হবে, that is if sin of 2a minus pi by 6 is equal to 1, তাহলে এটা ম্যাক্সিমাম তো 1, তাহলে এটা ম্যাক্সিমাম হতে হবে মানে কি এটা ইকুয়াল টু 1 হতে হবে, and এটা ইকুয়াল টু যদি 1 হতে হয় তাহলে 2a minus pi by 6 is equal to pi by 2 হতে হবে, অর্থাৎ 2a minus 30 is equal to 90 হতে হবে, অর্থাৎ 2a is equal to 120 হতে হবে, অর্থাৎ a is equal to 60 হতে হবে। So that is the result. So আমরা বললাম যে এই এক্সপ্রেশনটা ম্যাক্সিমাম হতে গেলে এটা ম্যাক্সিমাম হতে হবে, তথা এটা ইজ ইকুয়াল টু 1 হতে হবে, অ্যাজ এ রেজাল্ট এটা ইজ ইকুয়াল টু 90 হতে হবে, এবং এখান থেকে এর ভ্যালু বের করে আমরা বের হচ্ছে এর ভ্যালু 60 হতে হবে। So finally you will say that the value of the expression will be maximum if a is equal to 60 degree, and the answer. আমাদের এই সেশনটা আর 7 মিনিটস আছে, তারপরে নেক্সট সেশন আমরা তোমার গার্জিয়ানের সঙ্গে 2 মিনিট কথা বলবো, ঠিক আছে? ওকে, now we'll start our next problem. Prove tan pi by 4 plus theta by 2 plus tan pi by 4 minus theta by 2 is equal to 2 sec theta. This is the question. So আমরা যদি ধরে নেই এখানে pi by 4 plus theta by 2 is equal to x ধরে নেই, আর pi by 4 minus theta by 2 কে আমরা y ধরে নেই, এটা ধরতে হবে কোনো কথা নেই, ধরলাম। তাহলে আমাদের LHS এক্সপ্রেশনটা হবে tan x plus tan y. Now you see your answer is twice of sec theta, that means answer is in terms of sec. যেহেতু আনসারটা sec এর মাধ্যমে হয়েছে তাহলে আমাকে এই tan গুলিকে কিন্তু sin cos দিয়ে ভাঙতে হবে। So what can I do? কেন আমরা tan কে sin cos করব? কারণ tan c plus tan d কোনো ফর্মুলা নেই, অনেক ভাবনা আছে, tan c plus tan d কোনো ফর্মুলা নেই,
এটাকে মতো কিছু করা যায় না, তার রেজাল্টটাকে একটা sec দিয়ে আছে, sec মানে 1/cos, তাহলে sin cos যদি আনি তাহলে ওটা মিলতে পারে। সেই ভাবনা থেকে আমরা তাকে এরকম করে নিলাম, sin by cos এ ভেঙে দিলাম, sin y by cos y. So you apply, it is cos x into cos y, এটা হয়ে যাবে sin x cos y plus, আমরা LCM করছি। So in numerator what will you get? It is sin of x plus y divided by cos x into cos y. এখন দেখো এই যে sin of x plus y তার ভ্যালু কিন্তু তুমি জানো। Sin, what is the value of x plus y from here? You see x plus y is equal to, দুটোকে যদি অ্যাড করি আমরা, এটা বাই টু ক্যান্সেল, তাহলে x plus y is equal to pi by 4 plus pi by 2 is equal to pi by 2। আর যদি x minus y টাকে বের করি তাহলে একটা থেকে একটা সাবট্রাক্ট করি, তাহলে pi by 4 ক্যান্সেল, থিটা বাই 2 প্লাস থিটা বাই 2 মিলে থিটা হয়ে যাবে। প্রয়োজনে আমি তাদেরকে ইউজ করবো। এখন পেয়েছি আমরা একটা x plus y, so you get sin pi by 2, আর এখানে নিচে হয়ে যাচ্ছে তোমার cos x cos y, ঠিক আছে? So what will you get here? It is equal to sin pi by 2 হচ্ছে 1, আর নিচে হয়ে যাচ্ছে তোমার cos x into cos y। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, উপরে কিন্তু 1 হয়ে গেল, নিচে cos x আর cos y এসেছে। Again they are in product form, আর এই চ্যাপ্টারটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সামস ইনটু প্রোডাক্টস, প্রোডাক্ট ইনটু সাম। So again we are in a situation to apply the formula, so we apply it, but before that you see we are in need of 2, without 2 আমরা কিন্তু 2 cos x cos y ফর্মুলা কিন্তু নেই, তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করে নিতে হবে, 2 cos x cos y, উপরে নিচে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে 2 cos a cos b হচ্ছে cos of x plus y plus cos of x minus y. Now you see, you know the value of x plus y. What is the value of x plus y? It is pi by 2. And what is the value of x minus y? It is theta divided by 2 0 plus cos theta. That means finally 2 sec theta and the result. আমি যে এখানে x এবং y ধরেছি এগুলো ধরতে হবে এমন কোনো কথা ছিল না। হ্যাঁ, আমি ধরেছি, হয়েছে, দ্যাটস অল, এর বেশি কিন্তু আর কিছু না। Find value. Another question is given to you. Chalo, next we start our next problem. Now see, in this problem it is required to find out the value of the expression. The whole expression is given in terms of 10, ঠিক আছে? তো এটা করার জন্য তুমি উপরে কিন্তু তুমি tan c minus tan t এর ফর্মুলাতে ফেলতে পারছো না, উপরে tan c minus tan t এর ফর্মুলা কিন্তু ফেলতে পারছো না, তাহলে কি করব? তাহলে you are bound to split tan in terms of sin and cos. You can write it as sin 70 by cos 70 minus sin 20 by cos 20. This is tan 50 এখন থাকা আপাতত। আবার tan 50 টাকে রেখে দাও, tan 50 কে তুমি sin 50 by cos 50 মানে লিখতে পারো, নো প্রবলেম। তাহলে এলসিএম যদি করো তাহলে cos 70 cos 20, এখানে হয়ে যাচ্ছে sin 20 sin 70 cos 20 minus cos 70 into sin 20. So what will you get here? It is tan 50. উপরে দেখো কি হচ্ছে sin a cos b cos a sin b, এটা কিন্তু একটা ফর্মুলা। তার ফর্মুলা sin of a minus b 70 minus 20 divided by cos 70 cos 20. সিম্পল ক্যালকুলেশন, কোনো হেডেক নেওয়ার দরকার নেই এখানে। তাহলে উপরে কি হয়ে যাচ্ছে sin 50, নিচে হচ্ছে cos 70 আর একটা হচ্ছে cos 20। এইবার তুমি এই tan 50 কে ভেঙে দাও। You can write tan 50 as sin 50 by cos 50, উপরে চলে গেল, তাহলে sin 50 cancel, so we are left with cos 70 cos 20. Again you see we are in product form আছে এখানে,